কিশোরগঞ্জের কুলিয়ারচরের আশিকুর রহমান সুমন এক বুক আশা নিয়ে সংসারের হাল ধরতে প্রবাস জীবন বেছে নেন। উন্নত জীবন আর ভালো কাজের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য ফেনীর মধুআইল গ্রামের ফখরুদ্দিনের হাতে তুলে দেন 4.5 লাখ টাকা। লিবিয়ায় একটি বদ্ধ ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন করে সুমনের উপর। এর সাথে আমার পরিচয় ছিল, একটা ক্যাম্পে থাকতো, এসবই কাজ করতো, গেম জিতো। আমার বন্ধু ছিল ওর ক্যাম্পে 7-8 মাস ধরে। ওর সাথে কথা বলি আমি, ও বলছে ও নাকি ভালো গেম দেয়, ওনার সাথে কথা হয়েছে, ফোনে বলছে উনি ভালো গেম দেয়। তারপরে ওর ক্যাম্পে গেলাম। ক্যাম্পে যাওয়ার পরে উনি টাকা চাইছে, 5.5 লাখ টাকা চাইছে। তাই আমি বলছি যে এত টাকা আমার কাছে না, এত টাকা দিতে পারবো না। পরে উনি বলছে যে তুমি কত টাকা দিতে পারবা। তাই আমি বলছি 4.5 লাখ টাকা দিতে পারবো। তারপরে ওনাকে 4.5 লাখ টাকা দিই। অ্যাকাউন্টের ছবি পাঠাইছি, টাকা পাঠাইছি, এটা ছবি আছে আমার কাছে। দেওয়ার পরে বলছে উনি ভালো গেম দেয়, গেম দিব, 10 দিনের ভিতরে গেম দিব। দেওয়ার পরে এটা কয়া গেম না দিয়া প্রায় 5 মাস উনির ক্যাম্পে লাগছে, বদ্ধঘরের মেঝে লাগছে গেম না দিয়া। 5 মাস পরে উনি গেম দিছে। দেওয়ার পরে আপনি মনে করেন লিবিয়া কোস্টগার্ড দিয়া ধরাই দিছে মাফিয়ার কাছে। তারপরে আবার মাফিয়ার কাছে বিক্রি করে দিছে, কোস্টগার্ডে মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। মাফিয়া এদেরই লোক, কারণ আমার পাসপোর্ট এদের কাছেই ছিল, পাসপোর্ট ফটোকপি এর কাছে বাদে কেউ কাছে ছিল না। ফখরুল নামে যে লোকটা গেম ছাড়তো শাখাতে, ফখরুল নামে লোকে গেম চালাইতো, আর ফখরুলের কাছে আমার পাসপোর্ট ছিল ফটোকপি। উনি এটা দেওয়ার পরে আপনার মনে করেন এরা ছুড়ায় নিছে। ছুড়ায় নেওয়ার পরে দৈনিক অত্যাচার করতো, আমার দৈনিক হাত পা মুখ বাইন্দা বাড়তো, আর বাড়ি থেকে ভিডিও কল দিয়ে এই মুহূর্তে বাড়িতে দেখাইতো, আর বলতো বাড়িতে টাকা চা 15 লাখ টাকা না দিলে একদিন যাইবো 1 লাখ করে বাড়তে থাকবো। কয়েকদিন পর একটি ট্রলারে করে ইতালি পাঠানোর জন্য সুমনকে তুলে দেয়া হয়। মাঝপথে ট্রলারের জ্বালানি সংকটে পড়লে বন্ধ হয়ে যায় পথ চলা। পরে ইতালির কোস্ট গার্ড আটক করে সুমন সহ বাকিদের। আপনি ভিডিও দেখেন, দৈনিক কি মারতো, এই দেখেন যত উপরে তুলুম অত উপরে দাগ পাবেন, যত উপরে তুলুম মনে করেন দাগে কোনো ইয়া না, শেষ না। এ সাইড দো আছে, ফিডে দেখেন, দেখছেন এরা প্রতিনিয়তই মারতো। ফখরুল নামে যে লোকটা ওনাদেরই লোক এরা, কিন্তু উনি ছিল, উনি মুখ বাইন্দা আসতো, এ বিদায় এনারে সরাসরি দেখিনি। কিন্তু ওনার কাছে যে টাকা দিছি সবকিছুই, উনি যে আমার এক ডাঙ্গিতে দিছে, এটা সবকিছুই আছে আমার কাছে। টোটাল নিচে 12,40,000 টাকা। পরে কোস্ট গার্ড থেকে ছাড়িয়ে এনে বদ্ধ ঘরে নির্যাতন করে পরিবারকে তা ভিডিও কলে দেখায় ফখরুল। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 15 লক্ষ টাকা। জমি বিক্রি করে 8 লাখ টাকা পরিশোধ করে সুমনের পরিবার। টাকা পেয়ে লিবিয়ার নকিয়া মার্কেট নামক এলাকায় ফেলে দেয়া হয় সুমনকে। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রইল যে আমার যে ক্ষতি হয়েছে, যেহেতু আমি আর আবার সরাসরি ধরাইও দিছি, এনি ছিল, এনিও বলছে এনি আসছিল, ওনারে দইরা সরকার আমারে কিছু ক্ষতিপূরণ দেয়, এটা আমি চাই। যেহেতু ওনারে সরাসরি ধরছি, ওনার সাথে আবার এয়ারপোর্টও একটা লোক ওনারে এয়ারপোর্টে ফলানোর জন্য সাহায্য করছে, ওনারা এই চক্রা জড়িত, 2 জনেরও আছে। আরো শাকাত নামের একজন আছে, উনি ঢাকায় থাকে, উনি এটার মেন ওই ধরতে গেলে। এরা আছে, এরারে যদি ধরে তাইলে আমার ক্ষতিপূরণ সরকার কিছু হইলেও নিতে পারবো। এদের শাস্তি তো মৃত্যুদণ্ড হওয়া উচিত, এরা যা করে মৃত্যুদণ্ড হওয়া উচিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরপর পরিচিত এক বাংলাদেশির সহায়তায় আরো 1.5 লাখ টাকা খরচ করে বিমানের টিকিট পায় সুমন। কাকতালীয়ভাবে দেশে ফেরার পথে মিশরের কায়রোতে ট্রানজিটের সময় সুমনের সাথে দেখা হয় ফখরুলের। এ সময় কৌশলে ফখরুলের ছবি তুলে সুমন পাঠিয়ে দেয় দেশের আত্মীয় স্বজনদের কাছে। পরে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ আটক করে ফখরুলকে। আসলে ওর পরিবারের লোক আমাদের সাথে যোগাযোগ করে, আর পরিবারের লোক যোগাযোগ করার একটাই উদ্দেশ্য হলো ওর সাথে যখন দালাল মাফিয়া দেখা হয়ে যায়,
ওই মিশরে পরিবারকে জানায় এবং তার পরিবারের সদস্যরা আমাদের ব্র্যাক মাইগ্রেশনের কাছে আসে, এসে এবং অভিযোগটা জানায়। তারপরে আমরা বিষয়টা সম্পূর্ণ বিশ্লেষণ করে বোঝার পরে আমরা আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে সবাইকে জানাই। আমি জানানোর পরে তাদের মাধ্যমে আমরা বিমানবন্দরে একটা টহল চালাই। টহল চালানোর মাধ্যমে জানতে পারি যে ফখরুল আজকে বিকাল 5:44 কায়রো বিমানের যেই ফ্লাইটটাতে আসবে, সেইখান থেকে আমরা বিমানের সিআইডি এবং এনএসআই ডিজিএফআই ওদের মাধ্যমে তাকে ধরতে সক্ষম হই। ধরার পরে তাকে আমরা বিমানবন্দর থানার হাতে তুলে দিই মামলার আওতাভুদ্দিন হওয়ার জন্য আর কি। যে বাদী হয়ে কমপ্লিট করছে সুমন ভাই, সেও এখন আমাদের সাথে আছে। সে বর্তমানে আর কি বিমানবন্দর থানার ওসির রূপে আর কি। আর তার সাথে কে গ্রেফতার হলো? তার সাথে বিমানের একজন এয়ারলাইন্সের কর্মকর্তা সৈকত ইসলাম মনে হয় নাম তার, সেও আর কি তাকে সহযোগিতা করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। নিজের শ্যালককে কতটা কষ্টে দেশে ফিরিয়ে এনেছেন জানালেন সুমনের বোনের স্বামী। ওরা আপনার মঙ্গলবার আর বুধবার হলেই টাকা চাইতো, আর ভিডিও কল দেয়া মারধর করতো, দেখাইতো। তখন তো মনে করেন আমরা সহ্য করতে পারি না, যখন ভিডিও কল দেয় মারধর করে, তখন আমরা বাধ্যতামূলক যা টাকা পয়সা আমি সবই দিয়ে দিছি। তারা এরপরও টাকা চা বলছি যে আর টাকা নাই ভাই, আর করতে দিব। বলে বাড়ি বেচো, বলে বাড়ি বেচো, তো বাড়ি বেচলাম, বাড়ির টাকাও দিয়ে দিলাম। বললাম ভাই আর তো টাকা নাই, ওতে এই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করো, ভিক্ষা করে আমাদেরকে টাকা দাও। মাইক দূর করছে আর কি। এরপরে আগুন দা শুলে মারছে, গুতা মারছে। এরপরে আপনার অনেক মাইক দূর করছে আর কি। আমরা সহ্য করতে পারছি না এতে মাইক দূর। ভিডিও দিছে আর মারছে টাকা দিবার লেগে, না দিলে বলছে যদি টাকা না দেস তাহলে তোর ছেলেরে মাইরা ফালাই দেন। সুমনের মতো হাজারো মানুষ প্রতিনিয়ত এই ধোকায় পড়ছে আর সব খুইয়ে পথে বসে যাচ্ছে। ভুক্তভোগীদের দাবি আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এসব প্রতারকদের। আল আমিন, কালের কণ্ঠ।